হ্যাঁ, নমস্কার। আজকে একজন সফল ব্যক্তির জন্মছক নিয়ে আমরা আলোচনা করব। উদ্দেশ্য হচ্ছে একজন সফল ব্যক্তির জন্মছক যখন আমরা আলোচনা করব, সেই উদাহরণটা আমাদেরকে কিন্তু পথ চলাটাকে অনেক সহজ করে দেবে। একজন সফল ব্যক্তি যার জন্মছক নিয়ে এখানে আলোচনা করা হবে, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, রিলায়েন্স গ্রুপের যিনি জন্মদাতা অর্থাৎ ধীরুভাই আম্বানি। তা ধীরুভাই আম্বানির জন্মছকে কি এমন ছিল যে তাকে একজন সফল শুধু নয়, খ্যাতনামা এবং ভারতবর্ষের একটা অন্যতম সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। তো তার জন্মছকটা আমরা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে এই ধরনের যোগ, যা যোগ ওখানে থাকবে, যা সম্পর্ক ওখানে থাকবে, সেগুলো যদি কোনো ব্যক্তির জন্মছকে কম বেশিও থাকে, তাহলে তিনি ধীরুভাই আম্বানি হতে না পারুক, অন্তত একজন ধনবান ব্যক্তি হবেন। এইটাই আমাদের কিন্তু শিক্ষণীয়, এখান থেকেই আমাদের এইটাই শিক্ষা। তো সেদিক থেকে আলোচনা করলে পরে চিন্তা ভাবনা করে আজকে এই ধীরুভাই আম্বানিজির জন্মছকটা আমরা বিচার করব। চলে আসুন, আমরা এবার স্ক্রিনের দিকে চলে যাই। খুব ভালো করে দেখুন রাশি চার্ট, যেখানে রাশি লেখা রয়েছে। আমার মাউস পয়েন্টটা যেখানে ঘুরছে আর কি, উপরে লেখা রয়েছে নাটাল চার্ট, নিচেও লেখা রয়েছে উপরে নাটাল চার্ট, কিন্তু মাঝখানে রাশি চার্ট লেখা রয়েছে। সেই চার্টটার দিকে লক্ষ্য করুন। আমরা এই চার্টে প্রথমেই আমরা দেখি বৃহস্পতিকে। বৃহস্পতি হচ্ছে লগ্ন, হচ্ছে ধনুরাশি, ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতির এই চার্টে কোথায় অবস্থান করছে দেখুন। বৃহস্পতি এই চার্টে অবস্থান করছে দ্বাদশ, একাদশ, দশমভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতির চতুর্থে চন্দ্র অবস্থান করছে। আপনারা জানেন বৃহস্পতি এবং চন্দ্র মিলে গজ কেশরী যোগ তৈরি হয়। এই যে গজ কেশরী যোগ, এই যোগ এমন একটা যোগ যে কারো জন্মছকে যদি গজকেশরী যোগ থাকে, তাহলে বলছে পাগলা হাতিও সেই জাতক জাতিকার কথা শুনতে বাধ্য হয়। মানে এক কথায় হচ্ছে এটা বোঝায় যে তিনি একজন পাওয়ারফুল ব্যক্তি হবেন এই যোগের দ্বারা। এটা কিন্তু শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে। তাহলে বৃহস্পতির চতুর্থে চন্দ্র বসে বৃহস্পতি চন্দ্রের যে সম্পর্ক তৈরি হলো, সেটা গজকেশরী যোগ তৈরি হলো। তাহলে এখানে একটা সুন্দর আমরা যোগ পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব যে এই দশমভাবে লগ্নপতি চতুর্থপতি মিলে আবার একটা নতুন যোগ তৈরি করেছে, সেটা হচ্ছে আমলা যোগ। এই যোগটা একজন মানুষকে যথেষ্ট খ্যাতি নিয়ে আসে। এই খ্যাতিটা আসা মানেই হচ্ছে তার জীবনকে সাফল্যের অনেকটা চূড়ায় পৌঁছে দেওয়া। তো এই যোগটার নাম হচ্ছে আমলা যোগ। এরপরে আমরা দেখব আরেকটা যোগ তৈরি হয়েছে মঙ্গল এবং শুক্রকে কেন্দ্র করে। নবমভাবে মঙ্গল এবং মঙ্গলের চতুর্থে অর্থাৎ দ্বাদশে শুক্র মিলে তৈরি হয়েছে শঙ্খযোগ। এই শঙ্খযোগ এই জাতককে যথেষ্ট রকমের ধনী হতে সাহায্য করেছে, অর্থাৎ সম্পদশালী হতে সাহায্য করেছে। তাহলে আমরা এখানে তিনটে যোগ অলরেডি দেখে নিলাম। একটা হচ্ছে গজকেশরী যোগ, একটা হচ্ছে আমলা যোগ, এবং আর একটা হচ্ছে শঙ্খ যোগ। এখানে আরেকটি যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মযোগ, বৃহস্পতি, শুক্র এবং বুধকে কেন্দ্র করে। তাহলে বৃহস্পতি দশমে রয়েছে,
বুধ দ্বাদশে রয়েছে, শুক্র দ্বাদশে রয়েছে। তাহলে বৃহস্পতি শুক্র বুধ মিলে তৈরি হয়েছে ব্রহ্মযোগ। এই ব্রহ্মযোগ যে জাতক জাতিকা জন্মছকে থাকবে সেই জাতক জাতিকা যথেষ্ট রকমের সম্পদশালী হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আমি যোগের ব্যাখ্যায় যাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হবে, কেন এর আগে আমি এই ব্যাখ্যা অন্যান্য ভিডিওগুলোতে যোগের যে ভিডিও রয়েছে সেখানে আমি অলরেডি করেছি। এরপরে দেখব ত্রিলোচন যোগ। তাহলে দেখুন কি কি যোগ থাকলে ধনী হওয়া যায়, খ্যাতনামা হওয়া যায়। একটা হচ্ছে গিয়ে গজকেশ্বরী যোগ, আমলা যোগ, শঙ্খযোগ, ব্রহ্মযোগ। তার সঙ্গে আর একটা যোগ তৈরি হয়েছে এই জাতকের জন্মছকে, সেটা হচ্ছে ত্রিলোচন যোগ। ত্রিলোচন যোগে কি হয়? বুদ্ধি, খ্যাতি, ধন। তার মানে ব্যবসা করতে গেলে বুদ্ধি চাই, ব্যবসা যদি খুব ভালো হয়, খ্যাতির শীর্ষে চলে যায়, তাহলে তার খ্যাতি আসে এবং অর্থ সম্পদ তৈরি হয়। সেই ত্রিলোচন যোগ রবিচন্দ্র মঙ্গল মিলে ত্রিলোচন যোগ তৈরি হয়েছে। এরপরে বিপরীত রাজযোগ। সেই বিপরীত রাজযোগ শুক্র তৈরি করেছে ষষ্ঠপতি দ্বাদশে থাকার জন্য। এই বিপরীত রাজযোগ একজন জাতক জাতিকাকে যথেষ্ট রকমের সফলতা এনে দেয়, এটা নিঃসন্দেহে বলা যায়। তাহলে কি কি যোগ থাকলে পরে একজন জাতকের জন্মছকে কি কি যোগ থাকলে পরে তিনি যথেষ্ট ধনসম্পদের অধিকারী হতে পারে, সেটা কিন্তু এই জন্মছকটা দেখে আমরা পাচ্ছি। কি কি আর একবার আমি সাম আপ করে দিচ্ছি। সেটা হচ্ছে গজকেশ্বরী যোগ, আমলা যোগ আছে, শঙ্খযোগ আছে, ত্রিলোচন যোগ আছে এবং বিপরীত রাজযোগ আছে। তাহলে এতগুলো যোগ এই জন্মছকে থাকার জন্য জাতক কিন্তু যথেষ্ট খ্যাতির শীর্ষে চলে গেল। তাহলে এটা গেল এখনো পর্যন্ত একটা পার্ট। এরপরে আমরা চলে যাই যেটা থেকে আমাদের ধন সম্পত্তি বিচার করা হয়, সেটা হচ্ছে হোরা চার্ট। হোরা চার্ট দু রকমের আছে। তো আমি যে হোরা চার্টটা এখানে আছে সেই চার্টটা দেখুন। এটা একটা সাউথ ইন্ডিয়ান পদ্ধতিতে মেকিং হোরা চার্ট। তো এই হোরা চার্টে আমরা খুব ডিপলি অ্যানালাইজ করব কেন তিনি সত্যিকারে ধনবান হলেন। তাই দেখুন, ধন কোত্থেকে আসে? আনএক্সপেক্টেড ধন, অর্থাৎ জুয়া, লটারি, ফাটকা, গ্লাম্বার যাকে বলে, গ্যাম্বলিং মানে জুয়া, ফাটকার মতো। তাহলে এই ধীরুভাই আম্বানির যে এত টাকা পয়সা হলো, সেটার কারণ হচ্ছে অষ্টমপতি বৃহস্পতি। তার মানে হোরা লগ্নের লগ্নপতি হচ্ছে সিংহ, লগ্ন হচ্ছে সিংহ, লগ্নপতি সিংহে বসে আছে। সেখান থেকে মীন হচ্ছে অষ্টম ভাব। তাহলে অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে। তাহলে এই যে অষ্টম ভাব তার স্ট্রং হয়ে গেল। তাহলে অষ্টম ভাব যার যত স্ট্রং হবে, আমরা এখান থেকে বুঝতে পারছি যে যত অষ্টম ভাব যার জন্মছকে স্ট্রং হবে, তার কিন্তু নানাভাবে অর্থ সম্পত্তি আসার একটা সম্ভাবনা থাকবে। এরপরে দেখুন, চন্দ্রের সপ্তমে বৃহস্পতি। চন্দ্রের সপ্তমে বৃহস্পতি, এখানেও কিন্তু এই ধনভাবেও কিন্তু একটা যোগ তৈরি হলো, সেটা হচ্ছে চন্দ্র বৃহস্পতির গজকেশ্বরী যোগ। তাহলে রাশি চার্টেও গজকেশ্বরী যোগ পাচ্ছি, আবার হোরা চার্টেও গজকেশ্বরী যোগ আমরা পাচ্ছি। বোঝা গেল? এরপরে দেখুন, দ্বাদশপতি চন্দ্র অষ্টমপতি বৃহস্পতি সঙ্গে যোগাযোগ তৈরি করে, এখানেও একটা বিপরীত রাজযোগ তৈরি হয়ে গেল। তাহলে এখানে একটি বিপরীত রাজযোগ তৈরি হলো, গজকেশ্বরী যোগ তৈরি হলো, আবার লগ্নপতি লগ্নে থেকে লগ্নকে যথেষ্ট বলবান করলো। তাহলে তিনটে দিক কিন্তু এই জাতকের যথেষ্ট ফেভারে থেকে গেল। তাহলে এরপর আমরা দেখব চতুর্থ নবমপতি। সিংহ লগ্ন হলে চতুর্থ হচ্ছে বৃশ্চিক, নবম হচ্ছে মেষ, তার অধিপতি বৃশ্চিক এবং মেষের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে চতুর্থ এবং নবম ভাবের অধিপতি মঙ্গল মকরে দেখুন উচ্চস্থ রয়েছে, এবং তার সঙ্গে কেতু এবং রাহু যুক্ত হয়ে আছে। কেতু এবং রাহু গ্লাম্বিং অর্থাৎ ফাটকাকে যথেষ্ট রকমভাবে চরম কি বলবো
এটাকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তাকে নিয়ে যাবে, এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। রাহু প্রতিদ্বন্দ্বিতার শিখরে পৌঁছায়, কেতু প্রতিদ্বন্দ্বীকে অনেকটা টেনে ধরে, কিন্তু মাঝামাঝি যার শক্তি যত বেশি তাকে, যেহেতু মঙ্গল এখানে যথেষ্ট উচ্চস্থ, মঙ্গল নিজেই একজন রাজ্যকারক গ্রহ এবং শক্তিশালী রাজ্যকারক গ্রহ, তাই এখানে কিন্তু মঙ্গল রাহু সঙ্গে কানেক্টেড হয়ে মানে চরম যে প্রতিদ্বন্দ্বিতা মার্কেটে, সেই প্রতিদ্বন্দ্বিতাটাকে পরাজিত করে এগিয়ে যাওয়ার যে একটা চরম একটা অ্যাগ্রেসিভ মনোভাব, এটা কিন্তু তার মধ্যে ছিল। মার্কেটে যে কোনো ব্যবসায় চরম কী থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাকে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যেতে গেলে যে শক্তি চাই, তার জন্মছকে কিন্তু সেই শক্তিটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এক। লগ্নপতি লগ্নে থেকে গেল, তাহলে সিংহ লগ্নের অধিপতি সিংহ লগ্নে থাকছে, এটা কিন্তু হোরা লগ্নের কথা বলা হচ্ছে। একাদশপতি, খুব ভালো করে দেখুন, একাদশপতি একাদশে, দশমপতি যুক্ত, তৃতীয়পতি যুক্ত, তাহলে একাদশপতি যখন একাদশে থাকবে তাহলে সে যথেষ্ট তার সাকসেস, প্রাপ্তি, গেইন তাকে দেবে, তা সেই দিক থেকে তিনি যথেষ্ট সফল হবে, এটাই আমরা এখান থেকে বুঝতে পারছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা ধীরুভাই আম্বানির জন্মছক বিচার করে এই সিদ্ধান্তে আসতে পারলাম যে এই রকম যোগ যদি কারো জন্মছকে থেকে থাকে তাহলে তিনি অন্তত একজন প্রতিষ্ঠিত বা ধনী মানুষ হবেন। এটাই কিন্তু এই জন্মছকটি বিশ্লেষণ করে আমরা এই সারমর্মে পৌঁছাতে পারলাম। তো এইরকম জন্মছক আরও আমি বিচার করে আপনাদের উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব যে কিভাবে আমরা ধনশালী হতে পারি। তাই এই আজকের ছিল আলোচনা। আপনারা কেমন লাগলো আলোচনাটা? যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কারণ আপনাদের লাইক ছাড়া কিন্তু চ্যানেলটা এগোতে পারবে না, আর আমিও আপনাদের সামনে এত ভালো ভালো অ্যানালাইসটা নিয়ে আসতে পারবো না। জানি না ভালো কি না, কিন্তু আমার দিক থেকে আমি যথেষ্ট রকমের দেওয়ার চেষ্টা করছি। এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আমাকে এগিয়ে যেতে আশা করি আপনারা সাপোর্ট করবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পরবর্তীতে আবার একটা কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব।